সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। আমাদের মধ্যে কম বেশি সবাই ইয়ারফোন ব্যবহার করি, সেটা ফোনের সাথে হতে পারে, কম্পিউটারের সাথে হতে পারে বা অন্যান্যভাবে হলেও। সো এই ইয়ারফোন বা এই যে ফোন ব্যবহার করা বা এই যে গান শোনা বা এই সকল ক্ষেত্রে কিছু কিছু রিস্ক রয়েছে, কিছু কিছু কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এটা খুবই কমন বিষয়। কিন্তু আপনারা আজকের টপিকটা সম্পর্কে বা এটার যে মেইন থিম এটা কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন না। আমি জাস্ট আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি রিমাইন্ডার হিসাবে, আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিব কিছু ঘটনা বা কিছু তথ্য, যে সকল তথ্য জানলে হয়তোবা আপনারা আরও সতর্ক হবেন, বিশেষ করে এয়ারফোন ব্যবহার করার ক্ষেত্রে। নিত্যদিনের মতো আইটেক স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি হাসানাত গাজি। চলুন শুরু করা যাক। প্রথমে বলি, আমাদের বর্তমান সময়ে আমাদের লাইফের সাথে যে সকল বিষয় পুরোপুরি লিঙ্কেড, অর্থাৎ এমনভাবে জর্জরিত হয়েছে আমরা এটা ছাড়া একটা দিন চিন্তাও করতে পারি না। এই সকল বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা ভাবি যে এটা ছাড়া আমরা চলতে পারবো না। ঠিক, এটা কারেক্ট, কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। পানি, এরপর হচ্ছে আগুন, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা গ্যাস, এইগুলো কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে এগুলো ছাড়া আমরা একটা দিন বর্তমানে ঢাকা শহর বা আমাদের ডিজিটাল লাইফ চিন্তাই করতে পারি না। আর পানি ছাড়া তো আমরা মানে যে আমাদের ওল্ড যে লাইফ ছিল বা আমাদের যে আদিম যুগ ছিল সেটাও আমরা চিন্তা করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলা যায় যে এগুলোর সাথে পুরোপুরি জড়িত, কিন্তু এইটা আমাদের একটা ডেঞ্জারাস একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। যেমন আপনি ধরেন কোনো একটা লঞ্চে করে আপনি গ্রামে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, নদীর মাঝখানে আপনি পড়ে গেলেন। পানি যতই ইম্পর্টেন্ট, ঠিক তখন আপনার জন্য ততই বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আপনি যদি সাঁতার না পারেন তখন তো আপনি ইনস্ট্যান্টলি কী অবস্থা হবে আপনি এখনই বুঝতে পারছেন। আর যদি এটা আপনি সাঁতারও পারেন, সেইখান থেকে এক কিনারায় গিয়ে উঠাটা অনেকটাই হার্ড, এখানে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো এটা ইম্পর্টেন্ট যেমন, ঠিক তেমন এটা বিপজ্জনক। তো একইভাবে যদি আমরা বিদ্যুতের কথাটা চিন্তা করি, বিদ্যুৎ ছাড়া আমরা চলতেই পারি না একটা দিন, যদি আমরা চিন্তা করি ইলেকট্রিসিটি ছাড়া। যেমন আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড করছি আমার কম্পিউটার বা আমার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, এটা কিন্তু আমার বিদ্যুৎ ছাড়া চিন্তাই করা যায় না। সো এটা কিন্তু খুবই এসেনশিয়াল, বিদ্যুৎটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনইভাবে এটা আমাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। আমাদের নিত্যদিনের ঘটনা সহ জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটু মনে করিয়ে দিচ্ছি বিষয়গুলো। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ঘটনাটা হয়, আমরা ফোন ব্যবহার করি রাতের বেলায়, সেই ক্ষেত্রে অনেকেই হেডফোন ব্যবহার করি বা আমরা যেটাকে এয়ারফোন বলি। সো সেই ক্ষেত্রে অনেকে গজল শুনে, গান শুনে বা ওয়াজ দেখে, মানে এক একজন এক একটা করে, বা কেউ কেউ ফোনে কথা বলে। সো একটা সময় দেখা যায় ফোনে চার্জ থাকে না বা চার্জ একটু প্রায় ফুরিয়ে আসছে, বা অনেকে চিন্তা করে আমি যেহেতু এখন ঘুমাচ্ছি, কখন ঘুমিয়ে যায় বলা যায় না, আমি চার্জে লাগিয়ে দেন আমি হয়তো কথা বলি এয়ারফোন দিয়ে অথবা গান শুনি, আমি আমার কাজগুলো করি। সবাই এই চিন্তাটা করে কি করে, সরাসরি চার্জারে কানেক্ট করে। দেন দেখা যায় সে একটা সময় হঠাৎ করে এই এয়ারফোন কানে লাগানো থাকা অবস্থায় সে হঠাৎ করে একটা সময় ঘুমিয়ে যায়। একটা হিসাব করলে আমরা ফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করাটাই উচিত না। এটার কারণটা কি জানেন? আমরা যেই চার্জার বা যে অ্যাডাপ্টার দিয়ে আমাদের ফোন চার্জ দিচ্ছি, কোনো সময় যদি ভোল্টেজ আপ ডাউন হয় বা কোনো একটা প্রবলেম হয়, বা ইলেকট্রিক জিনিস যেহেতু এনি টাইম নষ্ট হতেই পারে, চার্জারে যদি প্রবলেম হয় দেন কিন্তু ফোনটা শর্ট হয়ে যাবে। এটাতে কিন্তু তখন আপনি ধরলেই শক খাবেন। সো আমাদের ফোনের চার্জে লাগিয়ে ব্যবহার করা উচিত নয়। সেখানে আমরা প্রায় সময় আমাদের নিজেদের সুবিধার্থে বা একটু কেয়ারলেস থাকার কারণে আমরা ফোন চার্জে লাগাই, তো ঠিক আছে, ওইটার সাথে আবার আমাদের মানে এয়ারফোন কানেক্ট দিয়ে আমাদের কানে লাগিয়ে দেন ঘুমাই। এয়ারফোন আমরা কানে মানে হচ্ছে কানটা কিন্তু আমাদের সরাসরি ব্রেনের সাথে মানে কানেক্টেড। আমাদের হাতে যদি কোনোভাবে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হই বা শক খাই, এইটা যতটুকু ইফেক্ট করবে তার চেয়ে বেশি ইফেক্ট করবে যদি আমাদের মাথায় বা সরাসরিভাবে কানে বা এইভাবে কোনো ব্রেনে যদি ইফেক্ট করে। সো এইখানে আমাদের কোনোভাবেই উচিত না যে আমরা চার্জে লাগিয়ে আমাদের দেন ওইটাকে এয়ারফোন দিয়ে আমাদের কানে লাগাবো। এটা কিন্তু খুবই রিস্কি। আপনি গত কয়েক বছরের আপনি নিউজ বা গত কয়েক মাসের নিউজই দেখেন, দেশ ও দেশের বাইরে অনেক অনেক ইয়াং ছেলে এইভাবে দেখা যায় যে মারা গিয়েছে। সো আমি বলবো যে এই ভুলটা কখনো আর করতে যাবেন না। তবুও যদি আপনার এমন হয় যে না আপনার মানে এয়ারফোন লাগাতেই হবে, গান শুনতে হবে বা ফোনে কথা বলতেই হবে কিন্তু চার্জ নেই, আপনি দরকার হলে কিছু টাকা খরচ করে একটা পাওয়ার ব্যাংক কিনেন বা এক্সট্রা ব্যাটারি প্যাক কিনেন। ব্যাটারি কিনে দেন আপনি ওটা ইউজ করেন, বা পাওয়ার ব্যাংক কিনে দেন ইউজ করেন। ওটাতে একটু আপনি অ্যাটলাস্ট মানে একটু সেফ। তবুও আমি বলবো যে এরকমভাবে রাত জেগে গান শোনা বা এগুলো মোটা উচিত না। সো ঘুমানোর আগে যদি কখন আপনি জেগে থাকেন আর যেভাবেই থাকেন, মানে চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা উচিত না। যদি ব্যবহারও করেন ভুলেও এয়ারফোন ব্যবহার করবেন না, এটা খুবই রিস্কি।
আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রায় অনেকেই দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের হয়তো ব্লুটুথ ইয়ারফোন বা এমনিতে সরাসরি ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে বা ফোনে কথা বলতে বলতে এক পাশ থেকে আরেক পাশ যায় বা রাস্তায় পারাপার হই বা হাঁটা চলা করি। এটা কিন্তু খুবই রিস্ক, কারণ হচ্ছে আপনাকে যদি সাইড থেকে সিগন্যাল দেয় বা কেউ বা পিছন থেকে যদি আপনাকে হর্ন বাজিয়ে যদি সচেতন করা হয় বা বলা হয় যে একটু সাইড চাপেন বা আপনাকে বোঝাতে চায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না। এটা কিন্তু খুবই মারাত্মক। এরকম ঘটনা অনেক অহরহ ঘটছে এবং ঘটবে, এটাও জানি। অনেকে আমার এইটা দেখবে না বা অনেকে দেখলেও এরকম বলবে আরে দূর কি বলতেছে না বলতেছে, এরকম কিন্তু অনেকের সাথেই ঘটবে ফিউচারে বা ঘটতেছে। সো এইটা নিয়েও একটু সতর্ক থাকুন, নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে সচেতন করুন। আশা করি আমি এই দুইটা বিষয় আপনাদেরকে এতক্ষণ হলেও একটু ভালোভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্লিজ এই সকল জিনিস নিজের লাইফের মূল্য নিজে ভালো করে বুঝুন। নিজের জন্য না হলেও অ্যাটলিস্ট আল্লাহ তাআলা এবং নিজের ফ্যামিলি মেম্বারের জন্য হলেও অ্যাটলিস্ট নিজেকে সেফ রাখুন, একটু সচেতন হন, একটু সাবধান হন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও সচেতন করতে পারেন যেন তারাও এই ভিডিওটা দেখে ইনফরমেশন নিতে পারে। আর আপনি যদি iTech স্কুলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।